This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, আগামীকাল প্রথম দফার নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গে 152খানা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে, কিন্তু তার আগে এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তার কারণ, আপনারা ভোট দিতে যাওয়ার আগে দেখুন বাংলায় বিজেপি কাদের প্রার্থী করেছে। যাদের প্রার্থী করেছে তারা কি বিধায়ক হওয়ার যোগ্য, তারা কি MLA অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হওয়ার যোগ্য। কেন বলছি সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই পাবেন। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার পরেও ভবানীপুরে যে প্রচার করছেন, সেই প্রচারে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভবানীপুরের কতজন মানুষ রয়েছে, এলাকার মানুষজন প্রশ্ন তুলে দিয়েছে। তারা বলছে শুভেন্দু অধিকারী ভবানীপুরে তো প্রচার করছে, অমিত শাহকে নিয়ে প্রচার করছে, কিন্তু তার সঙ্গে যারা থাকছে তারা অর্ধেকের বেশি ভবানীপুরের মানুষই নন। বাইরের জেলা থেকে লোক এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভবানীপুরে ঘুরছে। তমলুক থেকে গাড়ি করে লোক আনতে হচ্ছে। ভবানীপুর থেকে হাতে গুনে 5-10 জন ছেলে শুভেন্দু অধিকারীর পাশে। এছাড়া শুভেন্দু অধিকারীর ভবানীপুরে কোনো জনভিত্তি নেই, যে কথা বলছে ভবানীপুর এলাকার মানুষজন। একবার সরাসরি সেই বক্তব্য শুনবো। শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা রয়েছে তারা আমার আলিপুর ভবানীপুরের মানুষই নয়। যদি 100 জন ওনার মিছিলে থাকে তার মধ্যে 10 জন হয়তো আমার ভবানীপুরের লোক, না হলে সব তমলুক, বর্ধমান, অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে ওনারা নিয়ে আসছে। অমিত শাহের মিটিংয়ের দিন তো 4-4টা গাড়ি তমলুকের গাড়ি লাগানো ছিল। তো মানুষ দেখেছে, আমাদের নতুন করে ব্যাপার তো নয়, মিডিয়া চ্যানেলে দেখানো হয়েছে, মানুষ দেখেছে। অমিত শাহ যেখানে এসেছিল নমিনেশনে, ওনার সঙ্গে লোক কোথায়? শুভেন্দু শুনলাম ভবানীপুর এলাকার মানুষ কি বলছেন, অর্থাৎ তারা বলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী তো এখানে প্রার্থী হয়েছে, যেটা তো অনেক দূরের কথা। শুভেন্দু অধিকারী নিজে ভবানীপুরে প্রার্থী হয়ে বিজেপির কর্মী সমর্থকদের নিজের পাশে পাচ্ছেন না। 5-10 জন ভবানীপুরের ছেলে রয়েছে, কিন্তু বেশিরভাগ অধিকাংশই বাইরের এলাকা থেকে লোক এনে শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রচার করতে হচ্ছে। আর সেই শুভেন্দু অধিকারী দিবা স্বপ্ন দেখছেন ভবানীপুরে তিনি নাকি জিতবেন। যাই হোক, শুভেন্দু অধিকারীর কথা বাদ দিন। বিজেপির আরো প্রার্থী হয়েছে যারা প্রথম দফার 152খানা কেন্দ্রে বিজেপির প্রতীকে লড়তে চলেছেন। তারা এমন এমন ঘটনা ঘটাচ্ছেন যে হাসির রোল উঠছে। কেউ গিয়ে লোকের দাড়ি কামিয়ে দিচ্ছেন, কেউ কাটছেন খড়, কেউ বা আবার দেয়াল রং করে দিচ্ছেন, কেউ মাছ কাটতে বসে যাচ্ছেন। যদিও ঘটনা চক্রে মাছ কাটতে যিনি বসে যাচ্ছেন তিনি সকলের পরিচিত, যিনি ফিডিং বোতলে করে মদ খান, সেই রুদ্রনীল ঘোষ হাওড়া জেলায় নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে মাছ কাটতে বসেছেন। একবার দেখুন সেই হাস্যকর দৃশ্য। মাছ হবে প্রত্যেকে, এটা বোঝা মুশকিল। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এই কোনা বাজারে যারা বাঙালি রয়েছেন, যারা মাছ খেতে চান, সেই মাছ যে মানুষ সঠিকভাবে কেটে বিক্রি করবে, তো সেই মাছ কাটবে। দেখলেন সেই হাস্যকর দৃশ্য, যেখানে রুদ্রনীল ঘোষ বিজেপির প্রার্থী হাওড়া জেলার শিবপুরে যিনি যেখানে প্রার্থী হয়েছেন সেখানে গিয়ে মাছ কাটতে বসেছেন। মানুষজনের কাছে ভোট চাইতে যাবেন কোন মুখে? কেন্দ্রীয় সরকার দীর্ঘ 12 বছর ক্ষমতায় রয়েছে। 12 বছর ক্ষমতায় থাকার পরেও বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী আসেনি। বাংলা সে অর্থে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছুই পায়নি। কি বলবেন মানুষের কাছে গিয়ে? বলার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেসের একদিকে উন্নয়ন আর অন্যদিকে বিজেপি বারংবার বাংলাকে বঞ্চনা। ফলে মানুষের কাছে গিয়ে যে দাঁড়াবেন, ভোট ভিক্ষা করবেন, তার উপায় না দেখে এখন মাছ কাটছেন। যদিও রুদ্রনীল ঘোষ এখানে একা নন, তার পাশে আছে আরো 2 ব্যক্তি। কেউ কাটছেন খড়, কেউ বা আবার করছেন দেয়াল রং, কেউ কাটছেন দাড়ি। পরপর সেই ভিডিওগুলো দেখুন। তারপরে আসছি আসল ভিডিও, যেটা অবশ্যই আপনারা আগামীকালকে ভোট দেওয়ার আগে দেখে যাবেন। না দেখলে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তার কারণ, ভোট দেওয়ার আগে আপনাদের জানা উচিত কাকে বা কাদের জনপ্রতিনিধি করতে চলেছেন। প্রথমে ওই যে বললাম, দাড়ি কামানো থেকে শুরু করে খড় কাটা বিজেপি প্রার্থীরা কি কি করছেন দেখুন। ভিডিও করা রয়েছে সেটা বুঝতে তারা এ কাজ করেছেন বলে জানান 2 প্রার্থী। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের নেতৃত্ববৃন্দ। নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের নিজের ভোট প্রচার করতে গিয়েছিলেন খোকন দাস। সেই সময় হঠাৎ মাঠে নেমে চাষিদের সঙ্গে আলু তুলতে দেখলেন
দাড়ি কামিয়ে দিচ্ছে, খড় কেটে দিচ্ছে। এটা রাজনীতি? কোনো ইস্যু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ভাষা নেই। ইস্যুহীন ভোট, মিথ্যাচারের ভোট, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনকে লেলিয়ে দিয়ে যেন তেন প্রকারেণ বাংলা দখল করার ভোট। আর সেই ভোটে বাংলার মানুষের কাছে ভোট ভিক্ষা কি করবেন, সেখানে মানুষজনকে হাসানোর রাস্তায় নেমেছে বিজেপি প্রার্থীরা। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? প্রথমেই যে কথা বললাম, পশ্চিমবঙ্গের বিধায়ক অর্থাৎ এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমপি বলা হয় সাংসদদের, এমপি অর্থ মেম্বার অফ পার্লামেন্ট, আর বিধায়ক যাদের আমরা আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট দিয়ে নির্বাচিত করতে চলেছি, সেই বিধায়কদের বলা হয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, শর্টে বলা হয় এমএলএ। বিজেপি প্রার্থীকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি বলুন এমএলএ এর ফুল ফর্ম কি, অর্থাৎ এমএলএ এর যে পুরো অর্থ সেটা কি। বিজেপি প্রার্থী বলতে পারেনি, এতটাই অশিক্ষিত যে এমএলএ হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে, সে এমএলএ এর ফুল ফর্মই জানে না। এমএলএ এর ফুল ফর্ম যে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সে কথা বিজেপি প্রার্থী বলতেই পারছে না, জানেই না এমএলএ এর ফুল ফর্ম কি। উত্তর না দিতে পেরে পালিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী। দেখুন সেই ভিডিও। के लिए लोग यहाँ पे बोलता है उसको एमएलए का फुल फॉर्म पता नहीं, इस पे आप क्या कहना चाहते हैं? क्या एमएलए का फुल फॉर्म पता नहीं ऐसे बोलता है? अरे जो एजुकेशन के बारे में बता दीजिए ना, अब बता दीजिए, फुल फॉर्म बता दीजिए। सुनिए ना, वो पिछले जवाब मिल जाएगा हम लोगों को। सुनिए ना, फुल फॉर्म नहीं बताए, लेकिन आप के लिए लोग यहाँ पे बोलता है उसको एमएलए का फुल फॉर्म पता नहीं, इस पे आप क्या कहना चाहते हैं? क्या एमएलए का फुल फॉर्म पता नहीं ऐसे बोलता है? अरे जो एजुकेशन के बारे में बता दीजिए ना, अब बता दीजिए, फुल फॉर्म बता दीजिए। सुनिए ना, वो पिछले जवाब मिल जाएगा हम लोगों को। सुनिए ना, फुल फॉर्म नहीं बताए, लेकिन आप फुल फॉर्म हो जाएगा बाद में। एमएलए साहब यहाँ দেখলেন বিজেপি প্রার্থী, যিনি এমএলএ হওয়ার ইচ্ছায় বিজেপির প্রতীকে এই 2026 বিধানসভা নির্বাচনে পদ্মফুলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। আগামীকালকে যাদের আপনারা ভোট দিয়ে জেতাতে চলেছেন মনে মনে বলে ঠিক করেছেন, তাদের কি ভোট দেবেন? যারা এমএলএ এর ফুল ফর্ম জানে না, মনে এমএলএ হওয়ার 100% ইচ্ছে কিন্তু এমএলএ এর ফুল ফর্ম জানে না, তাদের কি আপনারা নিজেদের মূল্যবান ভোটটি দেবেন? ভেবে দেখবেন, এরকম অশিক্ষিত মানুষদের বিধানসভায় পাঠালে আপনার এলাকার আদৌ কি কোনো উন্নয়ন হবে? আগামীকাল ভোট দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে ভোট বক্সের সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন। দর্শক বন্ধুরা, আপনাদের যা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।